হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে শেয়ার করবো বেশ কয়েকটা পিঠের রেসিপি। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখো আমি এখানটায় 2 কাপ আতপ চাল এবং 1 কাপ দেশি চাল খুব ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রাখলাম 1 ঘন্টার মতো। তারপর 1 ঘন্টা পর এরকম চালগুলোকে যাতে খুব ভালো মতো জলটা ঝরিয়ে নেওয়া যায় তার জন্য একটা কাপড়ের উপর নিয়েছি। এইভাবে কিন্তু জলটা খুব ভালো মতো ঝরে যাবে। আর এইদিকে দেখো আমুলের দুধ নিয়েছি আর আমুলের খোয়া ক্ষীর নিয়েছি। এগুলোও কিন্তু পিঠেতে আমাদের ব্যবহার হবে। তো এগুলো দিয়েই কিন্তু আজকে পিঠেটা আমরা বানাবো। তো প্রথমে এই খোয়া ক্ষীর কিছুটা আমি গ্রেট করে নিচ্ছি। এই খোয়া ক্ষীর দিয়ে কিন্তু আমরা পুর বানিয়ে নেব। তো দেখো এখানটা আমি দুধ কিছুটা আগেই গরম করতে বসিয়ে দিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিলাম একটা এলাচ এবং তারপরেই দিয়ে দিচ্ছি এর মধ্যে খোয়া ক্ষীর। দুধটা যখন একটু ফুটে উঠবে তখন কিন্তু খোয়া ক্ষীরটা আমরা অ্যাড করবো। দেখো খোয়া ক্ষীরটা দেওয়ার পর আমি এখানটায় দিয়ে দিয়েছি চিনি পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি 1 কাপের থেকেও একটু কম সুজি। তো সুজিটা দিয়েছি যাতে বাইন্ডিংটা খুব ভালো হয় তার জন্যে। তো দেখো এইদিকে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। পুরটা এবার ঠান্ডা হয়ে যাক, ততক্ষণ আমরা নারকেলেরও একটা পুর তৈরি করে নিচ্ছি। তো নারকেলের মধ্যে কিন্তু আমি এখানটায় খেজুরের গুড় ইউজ করেছি। আর হ্যাঁ, আপনারা ক্ষীরের মধ্যেও কিন্তু চাইলে গুড় ইউজ করতে পারেন, কিন্তু আমি যেহেতু নারকেলটায় গুড় দিচ্ছি তাই ক্ষীরটায় আর গুড় দিইনি। তো এখানটা কিন্তু একদম দেশি খেজুরের গুড় আমি ইউজ করেছি এই পিঠে পুলির জন্য। তো দেখো আমাদের নারকেল পুরটাও রেডি হয়ে গেছে আর আমাদের এইদিকে চালটাও কতটা ড্রাই হয়ে গেছে। এবার চালটাকে আমরা গুঁড়ো করে নেব। দেখো মিক্সিতে আমি এটা খুব ভালো মতো করে গুঁড়ো করে নিয়েছি। একদম ভালো, একদম স্মুথ একটা ফাইন গুঁড়ো হয়েছে। এবারে গুঁড়োগুলোকেও ঢেলে নিয়ে এবার এই চালের গুঁড়ো দিয়ে আমরা একটা ডো তৈরি করে নেবো। তার জন্য প্রথমেই দেখো আমি কড়াইতে কিছুটা পরিমাণ মতো জল নিয়েছিলাম, তার মধ্যে সামান্য নুন এবং চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডোটা রেডি করে নিচ্ছি। ডোটা রেডি হয়ে যাওয়ার পরে ডোটাকে আমরা এবার একটু ঠান্ডা করে নেব। ডোটা যখন খুব বেশি ঠান্ডা করব না, হালকা ঠান্ডা হলেই এটাই সামান্য আমরা ময়দা দিয়ে আর ভালো করে মাখিয়ে নেব। ময়দা দিয়ে মাখালে কিন্তু যে পিঠে ফেটে যায় এইটা কিন্তু আর হবে না। তো দেখো আমাদের মাখানো একদম কমপ্লিট। এবারে আমরা পাটিসাপটার ব্যাটারটাও রেডি করে নেব। তার জন্য 2 কাপ পরিমাণ সুজি, 2 কাপ পরিমাণ ময়দা এবং 1 কাপ চালের গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে আর দুধ দিয়ে কিন্তু পুরো ব্যাটারটা আমরা করব। তো এখানটা অল্প অল্প করে দুধ দিয়ে দেখো আমি স্প্যাচুলার সাহায্যে ব্যাটারটা খুব ভালো মতো করে নিলাম। এবারে থিকনেসটা আপনারা একটু দেখে নেবেন। তো দেখো আমি এখানটায় খুব মোটাও না আবার খুব পাতলাও না একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানটায় তাওয়াটাও খুব ভালো মতো গরম করে নিয়ে তেল গ্রিস করে নিয়েছিলাম। নিয়ে এবারে যে পুরটা রেডি করেছিলাম মাঝখানে পুরটা দিয়ে আর পাটিসাপটাটাও রেডি করে নিলাম। তো দেখো পাটিসাপটাটা কত সুন্দর হয়েছে, একটুও জড়িয়ে যায় না আর কত সুন্দর উঠে গেছে। এভাবে বানালে কিন্তু আপনাদের পাটিসাপটা এরকম সুন্দর হবে। দেখো আমি এখানটায় বেশ কতগুলো পাটিসাপটা রেডি করে নিয়েছি। এবারে আমরা রেডি করে নেব ছিম পিঠে। তো যে আমরা ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে রুটির মতো লেচিটাকে বেলে নিচ্ছি। দেখো একটা পাতলা মতো, খুব পাতলা না খুব মোটাও না, মিডিয়াম করে বেলে নিয়েছি একটা রুটির সাইজে। তারপর এখানটায় নারকেলের পুর দিয়ে দিচ্ছি 2 সাইডে, দিয়ে ছিমের শেপ করে দেখো সুন্দর করে সিমের একটা শেপ দিয়ে নিয়েছি। নিয়ে এবার চাকু দিয়ে এটাকে কেটে নিই। তো দেখো চাকু দিয়ে কেটে নেওয়ার পরে কত সুন্দর পুরো সিমের মতো হয়ে গিয়েছে। তাই জন্যই কিন্তু এটাকে শিম পিঠে বলে। তো আপনারা এইভাবে অবশ্যই ট্রাই করবেন, খুবই ভালো লাগে এটা খেতে। তো আমি এখানটা বেশ কয়েকটা শিম বানিয়ে নিয়েছি। এবার এইগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। তো সামান্য মিডিয়াম গরম তেলের মধ্যে এগুলো দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি গরম হলে কিন্তু পুড়ে উঠবে। তো এইভাবে আপনারা একটু দেখে হালকা করে ভেজে নেবেন। আর এখানটা আমি বানিয়ে নেব মালপোয়া। তো মালপোয়া আগেও আমি বানিয়েছি, সেই রেসিপি আমার চ্যানেলে দেওয়াই আছে। তো আমি এখানটা গুড় দিয়ে বানিয়েছিলাম। যদি আপনারা দেখতে চান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এইভাবে বানালে কিন্তু দেখো কত সুন্দর ফুলো ফুলো মালপোয়া হবে। তো এইভাবে আপনারাও অবশ্যই ট্রাই করবেন। আমাদের তো এখানটায় ফুলো ফুলো মালপোয়া একদম রেডি হয়ে যাচ্ছে। তো আমি এখানটায় কড়াইতে জায়গা ছিল বলে আরও একটা অ্যাড করে দিয়েছিলাম। তো দেখো সব কটা কত সুন্দর ফুলেছে। একইভাবে সব মালপোয়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা বানিয়ে নেব চুষি পিঠে। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে ঘি। আর এখানটায় কিন্তু আমি ইউজ করছি বাজার থেকে কিনে আনার চুষি। তো চুষিগুলোকেও ঘিতে একটু ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুধ, এলাচ এবং তেজপাতা। এই চুষিটাও কিন্তু খুবই ভালো হয়েছিল, আপনারা চাইলে বাড়িতে বানিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানটায় বাজার থেকে কিনে এনেই করেছিলাম। তারপরে দুধটা যখন ফুটে উঠলো তার মধ্যে অ্যাড করে দিলাম চিনি। আপনারা চাইলে চিনি বা গুড় যেটা ইচ্ছা অ্যাড করতে পারেন। আর এখানটা আমি বেশ কয়েকটা দুধ পুলি বা ক্ষীর পুলিও বানিয়ে নিয়েছিলাম, সেগুলোও একই সাথে দিয়ে দিয়েছি চুষির মধ্যে। দেখো আমাদের দুধ পুলি বা ক্ষীর পুলি আর চুষি একসাথে একদম হয়েও গিয়েছে। আর চুষিগুলো কত সুন্দর সিদ্ধও হয়ে গিয়েছে। আর চুষিগুলো কিন্তু সত্যি অনেক বড়ও হয়েছিল। তো আমাদের সব রকম পিঠে তো রেডি হয়েই গিয়েছে। তো এখানটা দেখো আমি সব কিছু
দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে গাজরের হালুয়াটা আছে সেই রেসিপিটা কিন্তু আমি আগেই চ্যানেলে দিয়েছি, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। তো সব কিছুকে দেখো রেডি তো হয়েই গেছে, এবার একটা প্লেটিং করে নিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এইটুকুই, আবার দেখবেন নেক্সট ভিডিওতে। বাই।